কি কারণে পালন করা হয় এটা জানা তোমাদের সবার উচিত। আমরা যে প্রতিকৃতিতে এই মুহূর্তে মাল্যদান করলাম উনি হচ্ছেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন তামিলনাড়ুর তিরোতামি গ্রামে 1888 খ্রিস্টাব্দের 5ই সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। যাই হোক, তিনি পড়াশোনা করেছেন, অক্সফোর্ডে করেছেন, আর দর্শন শাস্ত্র নিয়ে তিনি অধ্যয়ন করেছিলেন। যদিও প্রথম দিকে দেখা যায় দর্শন নিয়ে পড়ার তার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু তার একটা সম্পর্কিত ভাই সেই দর্শন নিয়ে পড়াশোনা করেছিল এবং তার বইগুলো তাকে দিয়েছিলেন, যার জন্য তিনিও আকৃষ্ট হয়েছিলেন দর্শনের প্রতি। তাই প্রথম তিনি শিক্ষকতা করেছিলেন মাদ্রাজ প্রেসিডেন্সি কলেজে, এরপর মাইসুর কলেজে এবং দেশের বাইরেও তিনি অধ্যাপনা করেছেন। তারপর দেখা যায় উনি শুধু যে একজন শিক্ষক তাই নয়, তিনি একজন দার্শনিক, রাজনীতিবিদ। 1952 খ্রিস্টাব্দে তিনি প্রথম উপরাষ্ট্রপতি পদে নিযুক্ত হয়েছিলেন। তারপর 1962-তে তিনি দ্বিতীয় রাষ্ট্রপতি হিসাবে নিযুক্ত হয়েছিলেন। তিনি যখন রাষ্ট্রপতি হিসাবে নিযুক্ত হয়েছিলেন 1962-তে, তখন তার কিছু সংখ্যক ছাত্ররা এসে তাকে বলেছিল যে স্যার, আপনার জন্মদিবসটা আমরা পালন করতে চাই। তখন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন বলেছিলেন যে আমার জন্মদিবসটা পালন না করে যদি তোমরা শিক্ষক দিবস হিসাবে সেই দিনটা পালন করো, তাহলে সেটা আমি গর্ববোধ করব এবং আমি আনন্দিত হব। তাই ওই দিন থেকে প্রথম হয়েছিল 1962-তে এই 1962-র 5 সেপ্টেম্বর শিক্ষক দিবস। সেই 1962 থেকে আজ অবধি সেই শিক্ষক দিবস পালন করা হচ্ছে এবং ভবিষ্যতে সেটা পালন করবে। তাই আজকের দিনে তোমরা যে ওনাকে স্মরণ করছো, তার জীবনাদর্শকে তোমরা যদি অনুসরণ করে চলতে পারো, তাহলে আজকের এই দিনটা পালন করা তোমাদের সার্থক হবে, আমরা সবার সার্থক হবে। আমি এইটুকু বলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং স্নেহ জ্ঞাপন করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করলাম। জয় হিন্দ।